রাতে ঘুমানোর আগে রানীর খুব অস্বস্তি ফিল করছিল। অস্থিরতার জন্যে শুতে যেতেও ভালো লাগছিল না। অবশেষে বুকের হাজার প্রশ্ন আর অস্থিরতা নিয়ে সে ব্যালকনিতে চলে যায়। রাতের ঘন কালো নিস্তব্ধ আকাশের দিকে তাকিয়ে হাজারো প্রশ্ন নিয়ে খেলা করছিল সে। রাজ পেছনে থেকে তার কানে এসে ফোন রাখে। আস্তে করে বলে, আঙ্কেল কথা বলো। রানী একবার রাজের দিকে তাকিয়ে ফোন নেয়। বাবার সাথে খুব কথা বলে, তারপর মায়ের সাথে কথা বলে মনটা তার একটু হালকা হয়। কথা শেষ করে পাশ ফিরলে রাজকে দেখে না। ফোনের স্ক্রিনে নজর দিল, দেখে লক পেপারে তার একটা ছবি। এটা সেই ছবি যেদিন সে বাচ্চাদের নিয়ে খেলা করছিল পার্কে। হয়তো রাজ লুকিয়ে ছবি তুলেছিল। রানী তার নিজের ছবির দিকেই তাকিয়ে আছে অবাক হয়ে। রাজকে নিয়ে খুব করে ভাবছে সে। রাজ তার হাত থেকে ফোনটা নিয়ে বিছানার উপর ছুঁড়ে মারে। রানীর হাত ধরে টেনে ব্যালকনির ডিভানে বসে নিজের কোলে রানীকে বসায়। রানী উঠে যেতে চাইলেও রাজ তার কোমর পেঁচিয়ে রাখে। তাই চাইলে আর উঠা হয়ে ওঠে না তার। এক কাপ কফিতে রাজ নিজের ঠোঁট ডুবায়। রানীকেও কয়েকবার খাওয়ায়। রাজ রানী এই এক কাপ কফি শেয়ার করছে দুজন মিলে। কফির স্বাদটা তেতো হয়ে যাবে যদি ওই তোমার মিষ্টত্বের ছোঁয়া না পায়। কথাটা বলেই রাজ রানীর ঠোঁটে নিজেকে উৎসর্গ করে। রানীও কেন যেন রাজের এমন আচরণের প্রত্যুত্তর দেয়, যার ফলে মুহূর্তে পরিবেশটা মধুময় হয়ে ওঠে। রানী রাজকে ঝাপটে ধরে। রাজ মুচকি হেসে তাকে কোলে নিয়ে বিছানার দিকে এগিয়ে যায়। ভালোবাসার আরেকটা রাত দুজনে মিলে পাড়ি দেয়। গভীর ভালোবাসায় মেতে উঠে দুজনে। সকালে রানী তাকিয়ে দেখে রাজ তার বুকে মাথা রেখে তাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে আছে। রানীর ঠোঁটের কোণে একচিলতে হাসি আসে। রাজ একটু নড়েচড়ে উঠলে রানী আগের মতো চোখ বন্ধ করে ঘুমের ভান করে। রাজ চোখ ডলে রানীর দিকে তাকায়। মুচকি হেসে রানীর চুলগুলি কানের পাশে গুজে দেওয়ার চেষ্টা করে। মাথা এগিয়ে দিয়ে রানীর কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। ফিসফিসিয়ে বলে, প্রেয়সীকে যে খুব ভালোবাসি। রাজ তারপর উঠে যায়। ওয়াশরুমে গেলে রানী চোখ খুলে তাকায়। খুশিতে তার কান্না চলে আসে। মানুষটা তাকে এতটা ভালোবাসে, এত কেয়ার নেয়, যেন বুকের ভেতর লুকিয়ে রাখলে তিনি স্বস্তি পায়। সেই মানুষটাকে কি করে অবিশ্বাস করছি? এটা কি সন্দেহ? কেন একজনের কিছুকে বিশ্বাস করে নিজের ভালোবাসাকে দূরে রাখছি আমি? খুব ভুল করছি কি আমি? রানী নিজের মনে মনে কথাগুলি বিড়বিড় করছিল। মনে মনে সে ভেবেই নিয়েছে রাজের সাথে এই বিষয়ে সে কথা বলবে। রাজ ওয়াশরুম থেকে এসে চুপচাপ রেডি হতে থাকে, অফিস যেতে হবে তার। রানী সেই আগের মতো বিছানায় বসে আছে। গায়ের উপর চাদর টেনে মুখ গম্ভীর করে বসে আছে। রানীর মুখের ভাব আর চুপ থাকা দেখে রাজ বলল, বাচাল পরি, চুপ কেন? রেডি থেকো, মিটিংটা শেষ করে তোমায় আঙ্কেল আন্টির কাছে নিয়ে যাব। আপনার সাথে আমার কথা আছে। বলে ফেলো কি কথা? কথা আছে, তবে চুপ কেন প্রেয়সী? আপনি আগে আরেকটা বিয়ে করেছেন? ততক্ষণ পর্যন্ত রাজ রেডি হচ্ছিল, কিন্তু রানীর কথা শুনে ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকায়।
রানীর চোখ রাজে আবদ্ধ আর রাজের চোখ রানীতে আসক্ত। রাজ প্রায় 1 মিনিট রানীর দিকে তাকিয়েছিল। রানী চোখ বড় বড় করে কৌতূহলী চোখ নিয়ে রাজের দিকে তাকিয়েছিল। কিন্তু রাজ তাকে অবাক করে দিয়ে আবার নিজের মতো রেডি হওয়া নিয়ে ব্যস্ত। কি হলো বলুন? আমার কথার জবাব দিন। রাজ হাতে ঘড়ি লাগাতে লাগে আর বলল, লেট হয়ে যাচ্ছে, আসছি। যা বললাম তাই করো, রেডি হয়ে থেকো। গাড়ির চাবি টানিয়ে রাজ শুশু করে বের হয়ে গেল। রানী চোখের পানি ফেলতে থাকে, কান্না করতে করতে বলে, আমি জানতাম আপনি বিয়ে করেছেন, তাই চুপ ছিলেন। আপনি যদি বিয়ে না করতেন তাহলে তো আমায় বলেই দিতেন সোজা সাপটা কথা। আপনি একটা ঠকবাজ। আমি আপনার সাথে আর থাকব না। আব্বুর কাছে গেলে আমি আর আসব না। আমার জীবন নিয়ে আপনি ছিনিমিনি মিছে খেলা পেয়েছেন। আপনার মতো রাক্ষসকে আমি আর ভয় পাব না। আপনি গ্যাংস্টার আছেন আপনার গ্যাংয়ে, আমার কাছে নয়। আমি আপনাকে ডিভোর্স দিব। আমার লাইফ চোরাবালি হয়ে গেল। রানী মাথায় হাত দিয়ে জোরে জোরে কান্না করছে আর নিজের সাথে বিড়বিড় করছে। রাজ মিটিং শেষ করে 12:20 বাসায় চলে আসে। রুমে গিয়ে দেখে রানী কান্না করছে। তোমায় কি বলেছিলাম আমি? কি হলো রানী? আপনি আপনার লাইফটা খেয়ে ফেলেছেন, আপনি একটা রাক্ষস। রানীর কথা শুনে রাজ বিষম খেয়ে যায়। শুকনো কাশতে থাকে। রানীর কাছে গিয়ে তার পাশে বসে, মানুষের লাইফ কি খাওয়া যায়? হ্যাঁ, আপনি আমার লাইফ খেয়েছেন। রাজ শুষ্ক ঢুক গিলে শান্ত কণ্ঠে বলে, কিভাবে বলো আমায়? আপনি আগে একটা বিয়ে করেছেন, তাকে ঠকিয়ে আপনি আবার আমায় ঠকিয়ে বিয়ে করেছেন। আপনি একটা ঠকবাজ বাটপার। রানীর কথা শুনে রাজ শান্ত থাকতে পারল না। রেগে গিয়ে রানীকে ধমক দিল, শাট আপ ডেমিট, স্টপ দিজ ননসেন্স। চুপ, কান্না থামাও। রানী এবার ভ্যাভ্যা করে হাতা পা ছুড়াছুড়ি করে কান্না করছে। তাকে একটা বাচ্চার মতো লাগছে। রাজ ধমক দেয় তো রানী তার কান্নার জোর বাড়িয়ে দেয়। রাজ উপায় না পেয়ে রানীকে কোলে তুলে নেয়। তারপর নিচে যেতে থাকে। রানী হাত পা নাচাতে নাচাতে, এই গ্যাংস্টার কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? আপনি আমায় মেরে ফেলতে নিয়ে যাচ্ছেন তাই না? আপনার গোপন কথা জেনে গিয়েছি বলে আপনি ডেভিল জামাইয়ের মতো আমায় মেরে ফেলতে চাইছেন। জাস্ট শাট আপ, ননসেন্স। এখন সত্যিই মার খাবে যদি কান্না না থামাও। আল্লাহ আল্লাহ, আমায় বাঁচাও তুমি এই রাক্ষসের কাছ থেকে। রানীর এই আবিল্লি প্যাচাল রাজের অসহ্য লাগছিল। রানীকে কোলে নিয়ে থেমে যায় সে। না পেরে বলল, রানী প্লিজ চুপ করো। তোমাকে তোমার বাসায় নিয়ে যাচ্ছি। প্লিজ স্টপ দিজ। ও এখন আমার লাইফটা খেয়ে আপনি আপনার আগের বউকে নিয়ে আসবেন তাই না? আমি বুঝি না ভেবেছেন? আমি সব জানি। ওকে আসেন, নিয়ে আসেন আপনার ডাইনি বউকে। থাকব না আমি আপনার কাছে। আমি আপনাকে ডিভোর্স দিব। রানীর কথায় রাজপাতটা না দিয়ে আবার নিজের মতো করে গাড়ির দিকে এগিয়ে যায়। রানীর বাসায় গাড়ি থামে। রাজ গিয়ে দরজা খুলে দিল। রানী সেখান থেকে বের হয়ে আসে।
রাজ পেছনের সিট থেকে মিষ্টি ফল যা যা এনেছে সব নিয়ে ভেতরে যায়। রানীও যায় রাজের পিছু পিছু, যেন ও পথদ্রষ্টা। রানীকে দেখে তার বাবা মা খুব খুশি হয়, মেয়েকে জড়িয়ে ধরে। রাজ সোফায় বসে আছে। রানী মুখ ফুলিয়ে নিজের রুমে চলে গিয়েছে। রানীর মা রাজকে নাস্তা দেয়। রাজ অল্প কিছু খেয়ে বসে শ্বশুরের সাথে আড্ডা দেয়। তারপর শাশুড়ির কথায় রানীর রুমে যায়। রানী আয়নার সামনে বসে বসে কান্না করছিল। কিভাবে কান্না করো তা বুঝি আয়নার সামনে বসে বসে দেখছ? রাজের কথায় রানী তার দিকে তাকায়। তবে জানো তো, কান্না করলে তোমায় পেঁচার মতো লাগে, যেন কোনো এক রামপ্যাঁচা। রাজের কথায় এবার রানীর শরীর জ্বলে যায়। উঠে দাঁড়িয়ে বলে, আমি এখন প্যাঁচা হয়ে গেলাম তাই না? জানি তো, এখন আমায় ভালো লাগে না। আপনি তো ঠকবাজ। একজনকে বিয়ে করে ঠকিয়েছেন, তারপর আমায় ঠকিয়ে বিয়ে করেছেন। আপনি এখন আবার ওকে ঘরে আনবেন নাকি আরেকজনকে নিয়ে আসবে ঠকিয়ে? রানী ততক্ষণে রাজের সামনে এসে তার কলার চেপে ধরে। হোয়াট রাবিশ! হোয়াট আর ইউ ডুইং ননসেন্স? জাস্ট স্টপ ইট। ডেম ইট, স্টপ দিজ। রাজ রানীর হাত ছাড়ায়। একটু দূরে গিয়ে ভেতরের নিঃশ্বাস ছেড়ে দেয়। রানী দাঁড়িয়ে এখন আরো বেগে কান্না করে। আপনি তাহলে সত্যিই এমন করেছে? তা না হলে? রানীর কথা থামিয়ে রাজ নিজেই বলল, কাজ আছে আমার, পরে দেখা হবে। টেক কেয়ার প্রেয়সী। ব্যাস এইটুক বলেই রাজঘর থেকে বের হয়ে যায়। পিছন ফিরে আর একবারও তাকিয়ে রানীকে দেখে না। রানী এই ব্যবহার পেয়ে তার কলিজাটা চিড়ে যায়। সেখানে বসেই পড়ে কান্নারত অবস্থায় বুক ডুকরে কান্না করছে সে। রাত তখন কয়টা বাজে রানীর খেয়াল নেই। ঘুমটা তার হালকা হয়ে আসছে। মনে হচ্ছে কেউ একজন তার উপর ঝুঁকে আছে। রানী চোখ মিটমিট করে তাকায়। হ্যাঁ, রাজ নেশা ভরা চোখ নিয়ে তার উপর ঝুঁকে আছে। দুই হাত তার দুই পাশে রেখে অপলক দেখছে তাকে। রাজ না চলে গিয়েছিল? কখন এলো আবার? রানী চোখ ঢুলে আবার তার দিকে তাকায়। রাজ তো আগের মতোই তার দিকে মাতাল করা দৃষ্টি নিক্ষেপ করে আছে। রানী উঠে বসতে চাইলে রাজ তাকে মানা করে। তারপর নিজেই রানীকে কোলে তুলে নিয়ে ব্যালকনিতে চলে যায়। রানী আশপাশ দেখে আরও অবাক হয়, কারণ এটা রাজের বাসা। তারা তো ও বাড়ি ছিল, তাহলে এখন এখানে এলো কি করে? সে তো ঘুমিয়েছিল তাহলে? রানী কিছুই বুঝতে পারছে না। তারা কি চলে এসেছে, নাকি ও বাড়িই যায়নি? সবকিছু রানী কি স্বপ্নে দেখেছিল? রানীর মাথা হ্যাং হয়ে আসছে। এই গ্যাংস্টারের কিছুই রানী বুঝে উঠতে পারে না। হয়তো তার বুঝার শক্তিও নেই পুরো গ্যাংস্টারটাকে। আমরা না চলে এসেছি। মানে তখন দরকার ছিল তাই গিয়েছি। পরে আবার রাতে গিয়ে আন্টি আঙ্কেলকে বলে তোমায় নিয়ে এলাম এখানে। কিন্তু আমি তো ঘুমেছিলাম, তাহলে কিভাবে এল? এখানে যেভাবে আছেন মহারানী সেভাবে নিয়ে এসছি আপনায়। মানে আপনি আমায় আম্মু আব্বুর সামনে? আমি আপনাকে আপনার পিতা মাতার সামনে দিয়েই আলিঙ্গনে আবদ্ধ করে কোলে তুলে নিয়ে এসেছি। রানী রাজকে এলোপাথারি কিল চড় দিতে থাকে।
রাজ হেসে হেসে রানীকে নিজের কোল থেকে নামায়। রানীকে শান্ত করতে নিজের শক্ত বাহুডোরে জড়িয়ে নেয়। ক্ষণিকের মাঝে রানী শান্ত হয়ে যায়। হাত পা নাড়ানাড়ি করা বন্ধ করে দেয়। রানীকে নিজের বাহুডোরে জোরালোভাবে আবদ্ধ করে নেয়। শান্ত কণ্ঠে রানীকে প্রশ্ন করে, আমার বিরুদ্ধে তোমার কি কি অভিযোগ আছে তা ব্যক্ত করো। প্লিজ টেল মি। রানী কি বলবে বুঝতে পারছে না। তার কি সবকিছু বলা উচিত? কেন নয়? যেখানে রাজ নিজেই তার সম্পর্কের অভিযোগগুলির কথা শুনতে চেয়েছে, অবশ্যই বলা উচিত তার। রানী কাঁদো কাঁদো ভাবে রাজের বুক থেকে সরে এলো। রাজের মুখোমুখি হয়ে দাঁড়ায়। ঠোঁট উল্টিয়ে কান্না করে বলে, আপনি আমার আগেও একটা বিয়ে করেছেন। তাকে ঠকিয়েন। তা এটা আপনায় কে বলল শুনি একটু? আমি জানি। আপনি। কানের নিচে একটা দিব। যা বললাম তার উত্তর দাও। রাজের ধমকে এবার রানী জোরে কান্না করে দেয়। রাজ বেচারার মাথায় হাত। রানীকে সামলে তার মাথায় হাত বুলিয়ে দেয়। গালের দুই পাশে হাত রেখে শান্ত হয়ে বলে, তুমি না আমার জান পাখি। আমার কলিজা। বলো তোমায় কে বলল? যেদিন আপনি বিদেশ থেকে ফিরবেন বলে আমায় কল করে জানিয়েছেন, সেদিন আমার ফোনে আননোন নাম্বার থেকে কল আসে। আমায় বলা হয় আমি যেন আমাদের বাসার সামনের ক্যাফেতে যাই, না হলে পরে পস্তাতে হবে। আগ্রহ নিয়ে বোরকা পরে গেলাম সেখানে। সেখানে এক মহিলা আমার জন্যে বসেছিল। আপনার সম্পর্কে অনেক কথা বলে আমায়। সব মিলে গিয়েছিল। আপনি নাকি তাকে বিয়ে করেছেন, তার সাথে 1-2 মাস সংসার করছেন। আরও কত কি। আমি বিশ্বাস করছিলাম না বলে আপনাদের বিয়ের পেপার দেখায় আমার। আর তা দেখেই বিশ্বাস করি। আর আপনাকে অবিশ্বাস করতে শুরু করি। আপনায় আমি মন প্রাণ দিয়ে ভালোবেসি। আপনাকে নিয়েই আমি বিয়ের স্বপ্ন দেখতাম। সেই আপনি আমায় ঠকালেন। এই বলে রানী আরো জোরে জোরে কান্না করা শুরু করে দেয়। রাজ তাকে শান্তভাবে বলে, হায় আল্লাহ, এত বোকা তুমি! আসলেই তুমি বোকার ডিম একটা। ওটা বিশ্বাস করে আমার সাথে এমন করছো তুমি? ওই কাগজ তুমি বিশ্বাস করে নিলে রানী? রানী নাক টেনে জবাব দেয়, তো নিজের চোখকে কি করে অবিশ্বাস করব? রাজ নিজের প্যান্টের প্যাকেট থেকে একটা পেপার বের করে রানীর দিকে এগিয়ে দিয়ে বলে, এই সেই পেপার তো? রানী চোখ মুছে সেই পেপার হাতে নেয়। উল্টিয়ে পাল্টিয়ে দেখে বলে, হ্যাঁ, এটাই তো সেই পেপার। আপনার সাইনও আছে আর ওই মেয়েটারও। হায় রে বুদ্ধ! এটা আমার নকল করা সাইন। কি? জি। তুমি ছাড়া আমার দুনিয়াতে কেউ নেই তা আমার শত্রু শাহিন জেনে যায়। রানীর গালের হাতে হাত রেখে রাজ আবার বলে, তুমি যে আমার লিটল অ্যাঞ্জেল। আমার কলিজা, আমার সবটা দুনিয়াটা শাহিন জেল থেকে এসে জানে। আমার উইক পারসন তুমি, তাই তোমাকে তার খেলার গুটি হিসেবে নিয়ে আমায় শেষ করতে চেয়েছে। অদম্য মানুষকে দমন করতে হয় তাদের উইক পারসন দিয়ে। শাহিনও সেই পথ বেছে নিয়েছে। তোমাকে আমার থেকে দূরে সরিয়ে আমায় আঘাত করতে চেয়েছে। ভেবেছে তুমি চলে গেলে আমি দুর্বল হয়ে যাব। সহজে তার পথ থেকে আমায় সরিয়ে দিতে পারবে।
তাই তার গার্লফ্রেন্ডকে দিয়ে এমন একটা নাটক সাজিয়েছে আমার নকল করা সাইন দিয়ে যেন তুমি আমার থেকে দূরে চলে যাও। ও কিন্তু ওর চালে সফল হয়ে যেত যদি না আমি এমন কিছু একটা আঁচ করে বিয়েটা না করতাম। আমি জানি বিয়ে ছাড়া তোমার রাগ আমি ভাঙাতে পারতাম না, কারণ তাহলে তোমার গভীরে প্রবেশ করতে হতো আমায়, যা বিয়ের আগে জিনা হতো। তাই সিদ্ধান্ত নেই বিয়ে করি আর শাহিনের প্লেনে পানি ঢেলে দেই। রানী ফ্যালফ্যাল করে রাজের দিকে তাকিয়ে আছে। লোকটা বলছে কি? বিশ্বাস হচ্ছে না তো। জানি হবে না। জাস্ট এ মিনিট। রাজ নিজের ল্যাপটপ অন করে, কানে ইয়ারফোন নিয়ে বলে, ভিডিও অন কর। সাথে সাথে ল্যাপটপের স্ক্রিনে ভিডিও অন হয়ে যায়। সেখানে তারই নামের মেয়েটাকে দেখা যাচ্ছে, যে কি না রানীকে বলেছিল তার সাথে রাজের বিয়ে হয়েছে। রানী চোখ মুছে অস্পষ্ট কণ্ঠে বলে, এটা তো ওই মেয়েটা। তোমার যা জিজ্ঞেস করার করো ওকে। রানী চুপ থেকে কিছু বলার আগে মেয়েটা বলল, প্লিজ আমায় ছেড়ে দিতে বলো রানী। আমার কোনো দোষ নেই, আমি তো শাহিনের কথায় এমন করেছি। ওকে তো নিজের থেকেও বেশি ভালোবাসি, তাই এমন করেছি। ও যা বলেছে তাই করেছি। রাজ চৌধুরীর সাথে আমার কোনো সম্পর্ক নেই, বিয়েও হয়নি কখনো। এটা একটা মিথ্যা নাটক ছিল তোমার থেকে রাজ চৌধুরীকে আলাদা করার। আর শাহিন আমাকে আর তোমাকে এই খেলার গুটি বানিয়েছে। দেখো আমার আর শাহিনের সব ছবি। আমার কোনো দোষ নেই। প্লিজ আমায় ছেড়ে দিতে বলো। তারই নিজের ফোনের ছবি দেখাতে লাগলো, যেখানে শাহিন আর তার অন্তরঙ্গের ছবি ভরপুর। রানী কি বলবে না বলবে ভেবে পায় না। ছলছল করা চোখ নিয়ে রাজের দিকে শুধু তাকিয়ে থাকে। এই মানুষটাকেই কি সে অবিশ্বাস করে গেল, যে কি না নিঃস্বার্থভাবে তাকে ভালোবেসে গেছে, তাকে পাওয়ার জন্যে কত কিছুই না করল। মিথ্যে প্রফেসর সাজা, তাকে একদিনেই বিয়ে করে নেওয়া। আর এই মানুষটা কে কি না সে। রাজ ল্যাপটপটা বন্ধ করে পাশের টেবিলে রাখে। ঘুরতে না ঘুরতে রানী এসে তাকে ঝাপটে ধরে, শক্ত বন্ধনে আবদ্ধ করে নেয় নিজের ভালোবাসাকে। রাজের চোখ দিয়ে পানি চলে আসে। রানী অঝরে কান্না করতে থাকে। মুহূর্তে মুহূর্তে রাজকে শক্তে জড়িয়ে নিচ্ছে। রাজও রানীকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিয়ে চোখের পানি ফেলছে। রাজ একসময় শব্দ করে রানীর গলায় নিজের মুখ ডুবিয়ে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। সব মিলিয়ে রানীর বুক ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে, যেন কেউ তার বুক দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছি। প্রতিনিয়ত আঘাত করছে তার বুকের ভেতরটাকে। রাজের ফুপিয়ে কান্নাটা যে রানীর গহীনে কি প্রভাব ফেলছে আর কতটা যন্ত্রণা দিচ্ছে তা রানী বলে প্রকাশ করতে পারবে না কখনো। মনে হচ্ছে আজরাইল বুঝি এই তার জান কবজ করছে। এখনই মনে হয় তার দেহ থেকে প্রাণ পাখিটা উবে যাবে। রানীর এমন কষ্টে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। আস্তে আস্তে তার শরীর যেন নেতিয়ে পড়ে। রাজের বুকে হেলে যায় সে। রানীকে এই অবস্থায় দেখে রাজ দিশেহারা হয়ে যায়। কষ্ট তার আরও বেড়ে যায়। রানীকে কোনো রকম কোলে তুলে বিছানায় নিয়ে যায়। চোখ মুখে পানির ঝাপটা দেয়। হাত পা ঠলতে থাকে। কোনো কিছুতেই কাজ হচ্ছে না তার। কোনো রেসপন্স নেই রানীর। ক্রমশ শরীর ঠান্ডা হয়ে আসছে।
রাজের ভেতর ঘরে ভয় ঝেঁকে বসেছে। রাজ এবার উপায় না পেয়ে রানীর মুখের কাছে যায়। ঠোঁট দুটি হালকা ফাঁক করে তার মাঝে নিজের ঠোঁট লাগিয়ে দেয়। নিজের নিঃশ্বাসটা রানীর গহীনে ছেড়ে দেয়। বার কয়েক রাজ এই প্রথায় অবলম্বন করে। রানীকে অনেক ডাকে। খুব বেশি কান্না করছে সেই সময়ে সে, প্লিজ মাই লিটল অ্যাঞ্জেল, আমার বউ প্লিজ, আমি বাঁচব না তুমি ছাড়া, তাড়াতাড়ি উঠো। রানী উঠে পড়ো প্লিজ, আমায় আর একটা কষ্ট দিও না যেটার কারণে আমি উন্মাদ কিংবা মরে যাই। রানী উঠো, আল্লাহ তুমি আমার রানীকে ঠিক করে দাও, দোহাই তোমার আমার বউকে আমার বুকে ফিরিয়ে দাও, দয়া করে আল্লাহ আমায় একা করে দিও না। রানীর মুখে আবার নিঃশ্বাস ছেড়ে দেওয়া হয়। বার কয়েক দেওয়ার পর রানীর কাশতে থাকে। শরীর তার বড্ড ক্লান্ত। রানীর মাথা রাজ নিজের বুকের সাথে চেপে ধরে কান্না করতে থাকে বাচ্চাদের মতো হাউমাউ করে। রানী হাত দিয়ে ইশারা করে পানি দেওয়ার জন্যে। রাজ পাশ থেকে গ্লাস নিয়ে তার মুখের সামনে ধরে। রানী বেশ খানিক পানি খেয়ে একটু বড় করে নিঃশ্বাস নেয়। রাজের কান্না দেখে সে রাজকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। এবার রাজ শক্ত গলায় বলে, ওই আর কাঁদবি না। কাঁদলে এবার মেরাই ফেলব। রানী রাজকে খামছে ধরে। রাজের বুকে মুখ গুজে দিয়ে চোখের পানি ফেলে। রাজ তার মাথায় হাত বুলিয়ে দিয়ে মাথায় গভীর চুমু দেয়। প্লিজ বউ, কেঁদো না আমার। শরীর খারাপ করবে। কাল সকালে ডাক্তার এসে দেখে যাব। না। কেন না? ঔষধ। কিসের ঔষধ? আমি ঔষধ খেতে পারি না। ডাক্তার আনতে হবে না। রাজ এক গাল হেসেই বলে, পিচ্চি একটা। রানীকে কিছু খাইয়ে দেয়। তারপর একটু জুস জোর করে খাওয়ায়। রাজের বুকে মাথা রেখে শুয়ে আছে রানী। রাজ হাত বুলিয়ে দিচ্ছে রানীর ঘন কালো লম্বা কেশে। রাজকে জড়িয়ে ধরে রানী বলে, সরি জনাব, শুনছেন? আমি দুঃখিত। জনাব। জনাব বুঝি রাগ করল? হুম। আমি তা ভাঙ্গাতে চাই। তাহলে যে লাগবে। কি লাগবে? মিষ্টি। ওকে আমার বর, আপনি বসেন, আমি নিয়ে আসছি। রানী উঠতে চাইলে রাজ তার হাত টেনে নিজের বুকের উপর ফেলে। আমি ওই মিষ্টির কথা বলিনি, আমি এই মিষ্টির কথা বলেছি। মুহূর্তে রানী নিজের ঠোঁট জগলে রাজের ঠোঁটের মধ্যভাগে আবিষ্কার করে। সকালে রাজ মিটমিট করে তাকিয়ে দেখে রানীর বুকের গহীনের সে মাথা রেখে তাকে জড়িয়ে রয়েছে। রাজ মুচকি হেসে রানীকে আরো শক্তে নিজের সাথে মিশিয়ে নেয়। রানীর কপালে আলতো একটা চুমু দিয়ে উঠে যায়। রাজ ফ্রেশ হয়ে এসে দেখে রানী দুই হাত দুই দিকে উঁচু করে হাই তুলছে আর শরীর মুড়ামুড়ি করছে। রানীর এমন করা দেখে রাজ মুচকি হাসে। আমার জনাবার ঘুম বুঝি ভাঙ্গল? জি আমার জনাব। শুভ সকাল মাই লিটল অ্যাঞ্জেল। আপনাকেই শুভ সকাল মাই ড্রিম বয়। রাজ শব্দ করে হেসে দেয়। রানীও শরীর মুড়িয়ে হাসতে থাকে। আমার জানটার ঘুম সবটা ভেঙ্গেছে নাকি আরো বাকি আছে? জি না আমার জামাই। বউ, তাহলে আপনি যান, গিয়ে ফ্রেশ হয়ে আসেন। আপনার জন্যে নাস্তা বানাতে হবে না? রাজ রানীর কাছে গিয়ে দুই হাতে তার গাল টেনে দিয়ে বলে, ওরে আমার পিচ্চি বউ রে, তুমি যাও।
ব্রেকফাস্টটা আজ আমি করে দিচ্ছি। কিন্তু তুমি তো কিছু পারো না। তবুও কাল থেকে তোমার যা ইচ্ছা করো। আস্তে আস্তে পারবে। জানো তো বউয়ের হাতের রান্নায় বিশেষ স্বাদ আছে। ওরে আমার পাগল জামাই রে। রানী দাঁত বের করে হেসে ছুটে ওয়াশরুমে চলে গেল। রাজ হেসে পাগলি বলে কিচেনের দিকে হাঁটা শুরু করে। দুজন মিলে ব্রেকফাস্ট করে নেয়। রানীর গালের পাশে 2 হাত রেখে নরম সুরে রাজ বলে, জান আমার সাবধানে থেকো। কেন? শাহিন জেনেছে যে তার নাটক আমি ধরে ফেলেছি। আই নো এখন চুপ থাকবে না। কিছু একটা তো করবেই। কলিজাটা তোমাকে নিয়েই আমার চিন্তা। ভেবেছিলাম আন্টি আঙ্কেলের কাছে তোমায় রেখে আসব। পরে ভেবে দেখলাম সেটা আরো রিস্ক হয়। উনাদের ঝুঁকি বাড়বে। এই বাড়িতে আমি তোমায় প্রোটেকশনে রাখব গার্ড দিয়ে। আল্লাহর রহমতে কিছু হবে না, প্রেয়সী চিন্তা করো না। রাজ কথা শেষ করে রানীর কপালে চুমু দেয়। সাবধানে থাকবে। ভালো না লাগলে বা কিছু হলে সাথে সাথে আমায় কল দিবে। তুমিও সাবধানে থেকো। আল্লাহ আমার বউ আমায় তুমি করে বলল। আর আমি সাবধানে না থেকে পারি? না আসলে পাগলি তোমার মুখে তুমিটা বড্ড শোভা পায়। রানী মুচকি হাসে। রাজ আরেকটা চুমু দিয়ে সাবধানে থেকো প্রেয়সী বলেই চলে যায়। রানী এত বড় বাসায় একা বসে আছে। ভয়ও লাগছে তার। কি করবে না করবে ভেবে পায় না। বুকের ভেতর এক অজানা আতঙ্ক কাজ করছে। রাজ কি বলল? শাহিন যদি এমন কিছু হয় তবে? ভেবেই রানীর ভেতর আত্মা শুকিয়ে চৌচির হয়ে উঠছে। রানী এত বড় বাড়িতে একা এদিক ওদিক যাচ্ছে। উপর থেকে নিচের দিকে তাকিয়ে এসে দেখতে পায় অনেকগুলি গার্ড বাড়ি বেষ্টন করে রেখেছে। তার সেফটির জন্যে রাজ এমন ব্যবস্থা নিয়েছে। রানী মুচকি হাসি দেয় রাজের ভালোবাসাময় দায়িত্ব দেখে। দুপুর তখন 1টার উপরে। আমেনা আন্টি রান্নাঘরে কাজ করছে, রানী সোফায় বসে কার্টুন দেখছে। হঠাৎ রানী অনুভব করল কেউ একজন পিছন থেকে তার মুখ চেপে ধরেছে। রাজ হলে তো তাকে এত কষ্ট দিয়ে মুখে চাপ দিয়ে ধরত না। সে তো আলতোভাবে রানীকে ধরবে, যেন ব্যথা না লাগে। তাছাড়া রাজের ছোঁয়া সে অনুভব করতে পারে। রানীর খুব কষ্ট হচ্ছে। চিৎকার দিতেও পারছে না। দমটা তার আটকে আসছে। চোখগুলি ঝাপসা দেখতে শুরু করেছে। ঝাপসা চোখেই দেখতে পাচ্ছে আমেনা আন্টি হয়তো চিৎকার দিয়ে তার দিকে এগিয়ে আসছে। রানীর আর অবশিষ্ট শক্তি ছিল না। পিটপিট করে চোখের পাতা সে নিমিষেই বন্ধ করে দিল। তারপর বাকিটা আর মনে নেই রানীর। রাজ অফিসে একটার পর একটা মিটিং শেষ করে নিজের রুমে এলো। চেয়ারে গা এলিয়ে দিল। এমন সময় তার ম্যানেজার এলো ফাইল নিয়ে। ইম্পর্টেন্ট ফাইল, তাই সে দেখতে লাগল। কাজের প্রতি রাজ পারফেক্ট। অদম্য সাহস আর মনোবল নিয়ে সে কাজ করে। ফোন বাজলে রাজ ফাইলের দিকে মুখ নিয়ে তা রিসিভ করে। কিরে গ্যাংস্টার? ওপাশের কণ্ঠ শুনে রাজের রাগ উঠে যায়। তার বুঝতে বেশি সময় লাগল না এটা শাহিনের কণ্ঠ। তুই আমার কেন কল করেছিস? এত কিছুর পরেও নিজেকে আরে ওয়েট মাই ব্রাদার। গলা এত উঁচু কেন? গলা নামিয়ে কথা বলো। তুই কেন আমার কল
তোমার দুনিয়া আমার কাছে। ইয়েস, তোর জানপাখি এখন আমার খাঁচায় বন্দী। রাজ এমন একটা কথা শুনে কি বলবে ভেবে পায় না। হৃদপিণ্ড তার কাজ করা যেন বন্ধ করে দিয়েছে। মুহূর্তে তার পৃথিবী আধার কালো হয়ে এলো। যেটা ভয় পেয়েছে সেটাই হলে নিজেকে নিয়ে সে কখনোই চিন্তিত বা ভয় থাকে না। তার সব ভয়, তার সব চিন্তা শুধু রানীকে নিয়ে। রানী যে তার গোটা দুনিয়া। রাজের কথা লেগে আসছে, মুখ দিয়ে কি বলবে তাও ভেবে পাচ্ছে না। পায়ের নিচ থেকে মাটি তার যেন সরে যাচ্ছে আস্তে আস্তে। লেগে আসা গলায় রাজ বলল, দে দেখ শাহিন, ওকে তুই ছেড়ে দে। ওর সাথে তো তোর কখনো শত্রুতা নেই, ওকে ছেড়ে দে। এই প্রথম, জানি সেই প্রথম তোর গলায় আমি ভয় শুনতে পেলাম। কি যে শান্তি লাগছে না আমার, কি বলবো তোকে। তোর কণ্ঠে ভয় কিভাবে সম্ভব? আমার এখনো বিশ্বাস হচ্ছে না জানিস। দেখ শাহিন, তুই রানীকে ছেড়ে দে। কুল কুল, এত তাড়া কিসের? সবে তো শুরু। মাত্র তোর জানপাখিকে আমার কাছে আনলাম, আরও তো কত কি বাকি। মানে? গলা নামিয়ে কান টানলে মাথা আসে। যেই অ্যাড্রেস দিচ্ছি তাড়াতাড়ি চলে আয়। তোকে আমার খুব দরকার। বেশ কিছু দিন হয়ে গেল তোর সাথে সামনাসামনি কথা হয় না আমার। চলে আয়। আর ভুলেও ফের পুলিশ নিয়ে আসিস না, তাহলে কিন্তু তোর দুনিয়া কালো হয়ে যাবে। মানে তোর রানীকে? শাহিন না। না শাহিন, তুই কিছু করবি না। আমি আসছি। রানীকে কিছু ক। রাজের কথা শেষ হতে না হতেই ওপাশ থেকে লাইন কেটে যায়। রাজ দিশেহারা হয়ে যায়। কি করবে তার মাথা কাজ করছিল না, শুধু ছটপট করছিল। রানীকে ঘিরে যে সে বেঁচে আছে। রাজ আর ভেবে সময় নষ্ট না করে বেরিয়ে পড়ে শাহিনের মেসেজ করা অ্যাড্রেসের দিকে ছন্নছাড়া হয়ে গাড়ি চালাতে লাগে। এই মুহূর্ত সে এক দিশেহারা উন্মাদ। রাজ দ্রুত সেই অ্যাড্রেস অনুযায়ী চলে যায়। একটা নিরিবিলি জায়গা, আশপাশে অনেক গাছ। পুরান এক বাড়ির সামনে রাজ তাড়াতাড়ি করে ব্রেক কষে দরজার সামনে দুজন রাজকে চেক করল, তারপর ভেতরে পাঠিয়ে দিল। রাজ দৌড়ে ভেতরে চলে যায়। শাহিন তখন বসে বসে ভিলেন হাসি হাসছিল। রানীর হাত পা বাঁধা, মুখের মাঝে কাপড় পেঁচিয়ে রেখেছে। কান্না করার কারণে মেয়েটার চোখের নিচে একটু সময়ই কালো দাগ পড়ে গেছে। চোখগুলি লাল আর ফোলা। মনে হয় ভয় খুব কেঁদেছে। রাজকে দেখে রানী হাত পা বাঁধা অবস্থায় চেয়ার থেকে উঠার চেষ্টা করছে। আর বৃথা কথা বলার। রানীর এই অবস্থা দেখে রাজের বুকের ভেতর মুচড় দিয়ে ওঠে। ভেতরে পর পর ছুরিকাঘাত করার মতো কষ্ট হচ্ছে। তোলপাড় শুরু হয়ে গেল তার মাঝে। রানীর জন্যে ভেতর থেকে শুধু হাহাকার আসছে তার। আরে আরে পাখি, এত ফরফর করছো কেন? তোমার জানের স্বামী তো সবে এলো, আগে ওকে একটু বিশ্রাম করতে দাও। হাহাহা। শাহিনের কথায় রাজের খুব রাগ হয়। হাত মুষ্টিবদ্ধ করে নেয়। দেখ শাহিন, তোর যা করার আমার সাথে কর। প্লিজ ওকে ছেড়ে দে। বাসায় পৌঁছে দিয়ে আয়। বাসায়? হাহা হাহা হা।
তোকে ভয় পেতে দেখে না আমার খুবই ভালো লাগছে জানিস। এত বছরেও তোর চোখে একদিন ভয়ের কোণা পর্যন্ত দেখিনি, আর আজ ওর জন্যে তোর চোখে আছে শুধু ভয়, আর ভয় মুখেও জোরতা। হা হা হা। দেখ শাহিন, আমি তোর কাছে রিকোয়েস্ট করছি, তোর যা ইচ্ছা আমার সাথে কর, মার ধর, যা ইচ্ছা কর, শুধু রানীকে ছেড়ে দে, সেফলি ওকে বাসায় পৌঁছে দে। আরে দাঁড়া না, তোর বউয়ের সাথে কিছু একটু করতে দে। এবার রাজ রাগে ফেটে যায়। শাহিনের দিকে তেড়ে আসতে চাইলে শাহিন বাধা দেয়। রানী এখন ভয়ে আরো কাঁদতে থাকে। রাজের দিকে অসহায় দৃষ্টি দেয়। রানীর এই চাউনি রাজের ভেতর পর্যন্ত পুড়িয়ে ছাই করে দিচ্ছে। কি করবে বুঝে উঠতে পারছে না। এই মুহূর্তে তার নিজেকে দুনিয়ার সবচেয়ে অসহায় লাগছে। না, এমন ভুল ভুলেও করিস না। ভুলে যাস না, তোর রানীর জানপাখি কিন্তু আমার হাতের মুঠোয়। শুধু একটা। শাহিন গান তাক করে রানীর মাথায়। ভয় রানীর ভেতরটা কেঁপে উঠে। চোখ বন্ধ করে নেয়। না শাহিন, না, এমন কিছুই করবি না তুই। প্লিজ, তোর কাছে রিকোয়েস্ট করছি, রানীর কিছু করিস না। ওকে ছেড়ে দে তুই। ছেড়ে দিব? শাহিন, ওর সাথে তো তোর কিছু শত্রুতা নেই। যা আছে তা আমার সাথে। তাহলে ওর সাথে। ও তো তোর দুনিয়া। তোর পরাণ পাখি। ওকে কষ্ট দিলই তো তুই কষ্ট পাবি। তোর জানটা যে ওর ভেতর, ওকে শেষ করে দিলই তুই শেষ হয়ে যাবি। রাজ কিছু বলে না। নিজেই নিজেকে একটু সান্ত্বনা দিচ্ছে। নিজেকে ঠিক করে নিচ্ছে। এখন তার রাগ বা মাথা গরম করলে চলবে না। তার একটু ভুলে মারাত্মক কিছু ঘটে যাবে। ঠান্ডা মাথায় সবটা সামাল দিতে হবে। রাজ আর চোখে তার ঘড়ির দিকে তাকায়। এখনো 10 মিনিট বাকি আছে। শাহিনকে এই সময়টা কথার মাঝে ব্যস্ত রাখতে হবে। রানীকে সেভ করে যা করার করতে হবে। এর আগে কিছুই করা যাবে না। রাজ শান্ত কণ্ঠে শাহিনকে বলল, দেখ তুই কি চাস আমায় বল। শাহিন তাচ্ছিল্য সুরে বলে, কি চাই? আমায় এখন বলছিস আমি কি চাই? কেন এখন তুই বিপদে পড়েছিস? অসহায় হয়ে গেছিস? হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে। প্রবাদ বাক্যটা শুনেছিস তো? কি বলতে চাইছিস তুই? আমি কিছুই বলতে চাইছি না। আচ্ছা, তোর গার্লফ্রেন্ডকেও তো তুই ভালোবাসি তাই না? জানিস ও কোথায় আছে? শাহিন ভ্রু কুঁচকে তার দিকে তাকিয়ে বলে, কোথায় আছে? ও এখন আমার কাছে আমার বন্দী হয়ে আছে। ওকে বাদ দে। চল, তুই রানীকে ছেড়ে দে। আর আমি তীরাকে। কি বলিস? কি রে শাহিন, ভাবছিস নাকি? তীরাকে আমি ভালোবাসি ঠিকই, কিন্তু এখন ওর থেকেও আমার দরকার আর প্রয়োজন প্রতিশোধের। আমি ওকে নিয়ে এখন ভাবছি না। জানতাম আমি এমনটাই বলবি। আরে তুই তো মেরুদণ্ডহীন। ভালোবাসাতেই পারিস না। কাপুরুষের মতো অন্যকে হাতিয়ার বানিয়ে আমার সাথে লড়তে আসছিস। রাজ বেশ বুঝে পারছে তার কথায় শাহিন রেগে যাচ্ছে। সে এটাই চাইছিল। রানী নির্বাক হয়ে শুধু দুজনকে দেখছে। রাজ শাহিনের আড়ালে রানীকে চোখ দিয়ে ইশারায় আশ্বস্ত করেছে।
তাই সে চুপ আছে। শাহিন রাগে রানীর মাথায় আবার জোরে সোরে বন্দুক ধরে। রাজ তড়িঘড়ি করে বলল, আরে আরে এত তাড়াতাড়ি গেম শেষ করে দিচ্ছিস? কোনো টুইস্ট ছাড়াই? সো সেড। ছি শাহিন, তুই গেম কন্টিনিউ করতেই জানিস না, অথচ গ্যাংস্টারের সাথে খেলতে চলি এলি। শাহিন এবার দূর থেকে রাজের দিকে বন্দুক ধরে। কি ভাবিস কি তুই? খুব বড় গ্যাংস্টার হয়ে গেছিস? আড়াল থেকে গ্যাং নিয়ে শুধু মানুষকে সাহায্য করিস। গ্যাং চালাস বলেই তুই মস্ত বড় গ্যাংস্টার হয়ে গেছিস না? আমি চাইলেই সব খেলা তোর সব পাওয়ার শেষ করে দিতে পারি এই মেয়েটাকে মেরে। ওর জান আমার হাতে, তবুও বড় বড় কথা বলছিস? আমি আজও বুঝতে পারলাম না আমি প্রতি এত রাগক্ষোভ কেন তোর। আর কি বললি? তুই নিজেও জানিস আমি কত বড় গ্যাংস্টার, আর কত বড় গ্যাং চালাই। জানিস না তুই তোর প্রতি এত রাগ কেন আমার? নাকি ভং করছিস? ভাব কম দেখা। আমার চাঁদা তোলা, আমার 2 নাম্বারি ব্যবসা, মদের কারখানা, হিরোইন তৈরির গুদাম, ইয়াবা ব্যবসায় সব তুই নষ্ট করেছি। তবুও ভং করছিস? ভালো মানুষই দেখিয়ে নিজের গ্যাংয়ের সাথে আমার সব শেষ করে দিল। সব শেষে তুই আমায় পুলিশের কাছে দিল। একটা বছর আমি জেলখানায় ছিলাম। তার শোধ আমি নিব না ভেবেছিস? সব মনে আছে আমার। আর তার প্রতিশোধ তো আমি নিবই রাজ গ্যাংস্টার। রাজ আবারও ঘড়ির দিকে তাকায় আর চোখে। 10 মিনিট তো শেষ, এখনো কেন আসছে না? রাজ চুপ করে মনে মনে টাইম গুনতে লাগল। তারা যেই রুমটায় আছে সেখানে তারা 4 জন ছাড়া কেউ নেই। রাজ, রানী, শাহিন আর একটা তার সাথে থাকা চামচা দাঁড়িয়েছিল। বাকিরা বাহিরে পাহারা দিচ্ছিল। রাজকে বিশ্বাস করা যায় না। সব করতে পারে ও। শাহিন বক বক করছিল। এমন সময় তার গ্যাংয়ের লোক রুমে ঢুকে গেল। শাহিন তাদের দিকে তাকিয়ে কিছু বুঝার আগেই রাজ দৌড়ে গিয়ে লাথি মেরে তার হাতে থাকা বন্দুকটা ফেলে দেয় মাটিতে। সাথে সাথে রাজ নিজের বা হাত দিয়ে শাহিনের 2 হাত পেছনে থেকে পেঁচিয়ে নেয়, আর ডান হাত রাখে গলা পেঁচিয়ে। শাহিন নড়বার শক্তিটাও পাচ্ছে না। 2 হাত রাজ পেছন থেকে পেঁচিয়ে রাখার কারণে তার দম নিতেও কষ্ট হচ্ছে। তুই কি ভেবেছিস রাজ এত কাঁচা দান চালবে খেলায়? আমি তোর মতো কাঁচা খেলোয়াড় নই। আমি গ্যাংস্টার রাজ চৌধুরী। তোর মতো মশা আমার হাতে কিছুই না। নিহাত রানীকে আটকে রেখেছিলি, তাই তোর সাথে গেইমের মাথায় যেতে একটু সময় নিয়েছি। না হলে তোর মতো মশাকে রাজ কখনোই হাতের থাপ্পড় দিয়ে পিষে দিত। রাজ, ছাড় আমায়। ছাড়। তোকে? রানীকে ছেড়েছিলি তুই? রাজ রাস্তায় আসার সময় তার গ্যাংকে কল দিয়েছিল। কয়েকজন মিলে সেই ঠিকানায় আসতে বলেছিল, কিন্তু এখন সে দেখতে পাচ্ছে তার পুরো গ্যাং চলে এসেছে। মানুষগুলিও তাকে বড্ড ভালোবাসে। ভালোবাসবেই বা না কেন? তারা তো কোনো খারাপ কাজ করে না, বরং তার বিরুদ্ধে যায়। রাজ বলে রেখেছিল কিভাবে কি করতে হবে। আস্তে আস্তে কোনো শব্দ ছাড়া এক একটাকে সরাতে হবে। আর কয়েকজন তো টাকার কাছেই কাবু ছিল। না হলে রানীর কিছু করে ফেলবে শাহিন। রাজ শাহিনকে ধরে রেখেছে, আর তার চামচাকে অন্যজন।
রাজ চোখের ইশারায় বুঝাল রানীর বাঁধন খুলে দিতে। কিছু লোক এসে রানীর হাতের বাঁধন খুলে দেয়। বাকিটা রানী নিজেই করেছে। রাজ রানীর দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করে এখান থেকে চলে যাওয়ার জন্যে। রানী কান্নারত অবস্থায় মাথা দিয়ে না করে। এবার রাজ অনেক রাগী লাল লাল চোখ নিয়ে রানীর দিকে তাকায়। রাজের চোখ দেখে রানী ভয় পায়, যার ফলে সে দরজা দিয়ে বের হয়ে যায়। শুরু হয় তুমুল মারামারি। শাহিনকে এলোপাথারি মারছে রাজ। তোর কলিজাটা কত বড়! তুই আমার জানে হাত দিয়ে দিল। তোর সাহস দেখে অবাক না হয়ে পারছি না। আমি বলেছিলাম তো রানীকে ছেড়ে দিতে, কিন্তু তুই মজা নিয়েছিলি না আমার সাথে? রানীকে আটকে রেখে ভেবেছিলি আমায় শেষ করবি? তোর কলিজাটা কতটা বড় আমি দেখতে চাই। তুই আমার বাড়ি গিয়ে আমার বউকে তুলে আনলি। রাজকথাগুলি বলছে আর শাহিনকে ইচ্ছামতো মারধর করছে। এক পর্যায়ে দেখা হলো শাহিনের অবস্থা খারাপ, আবার পুলিশও চলে এসেছে। রাজ পুলিশ দেখে অবাক, কারণ সে তার গ্যাংকে এমন কোনো কথাই বলেনি। রাজ তবুও মারছে শাহিনকে, কথা বলার সুযোগটাও দিচ্ছে। রাগে শুধু হাত চালাচ্ছে। বস, থামেন। পুলিশ এসেছে। আর সরি, আপনায় না বলেই আমরা এটা করেছি। তিয়াসের কথায় রাজ কর্ণপাত করল না, না করল পুলিশকে ভ্রুক্ষেপ। পুলিশ আর তার লোকজন এসে রাজকে ধরে শান্ত করে, আর শাহিনকে হাতের কাছে রাখে। সবাই রাজকে শান্ত হতে বলছে, কিন্তু রাজ বারবার শাহিনকে মারতে চাইছে। তার বউ গায়ে হাত দিয়েছে। সাহস কত! শাহিন এই অবস্থাতেও তার পাশের পুলিশ কনস্টেবলকে ধাক্কা দিয়ে তার থেকে দূরে ফেলে দেয়। মাটিতে থাকা বন্দুকটা নিজের হাতে তুলে রাজের দিকে তাক করে। সবাই চুপ। পুলিশ, রাজের গ্যাং, রাজ নিজেও স্তব্ধ হয়ে আছে। শাহিন বন্দুক নামা। তুই কি ভেবেছিস আমি জেলে যাব আর তুই দুনিয়াতে বেঁচে থাকবি? না রাজ, শাহিন তা হতে দিবে না। শাহিন বন্দুক রাখো। দেখ, এখানে পুলিশ আছে। কিছু পুলিশ শাহিনের দিকে বন্দুক ধরে রেখেছে, সুযোগের অপেক্ষা করছে। ঝোপ বুঝে কূপ। শাহিন একবার রাজের দিকে বন্দুক নেয় তো আবার যে এগিয়ে আসতে চায় তার দিকে। গুড বাই গ্যাংস্টার রাজ চৌধুরী। শাহিন কথাটা বলে দম নেয়। সাথে সাথে দুইটা গুলির আওয়াজ হয়। সবকিছু নীরব নিস্তব্ধ হয়ে উঠে মুহূর্তে। রানী দরজার পাশে দাঁড়িয়ে গুলির আওয়াজে চিৎকার দিয়ে ওঠে। দৌড়ে ভেতরে ঢুকে আরেকটা চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায়। গুলি দুইটা শাহিন আর রাজের লেগেছিল। শাহিনকে পুলিশের একজন হাতে গুলি করেছিল যাতে গুলিটা ফেলে দেয় আর রাজ বেঁচে যায়। কিন্তু শাহিন নিজের হাতে গুলি খাওয়ার পর হাত নিজের কন্ট্রোলের বাহিরে যাওয়ায় তার হাতে থাকা বন্দুক থেকেও বেগে গুলি বের হয়ে যায়, যা রাজের বা হাতের বাহুতে লাগে। সাথে সাথে কলকলিয়ে গরম রক্ত ঝরতে থাকে। রানী রাজের হাতের অবস্থা দেখে জ্ঞান হারায়। রাজ চোখ মুখ খিচে কোনোরকম রানীকে ডান হাতে ধরে নিজের বুকের সাথে আঁকড়ে নেয়। ইশারা দিয়ে পানি আনতে বললে রাজ রানীর মুখে পানি ছিটিয়ে দেয়। রানী নীল চোখ নিয়ে রাজের দিকে তাকায়। রাজের হাতের অবস্থা দেখে রানী চিৎকার করে কেঁদতে থাকে। রাজ আর নিজের মাঝে থাকতে পারে না, ঢলে পড়ে যায়। সবাই ধরাধরি করে গাড়ি নিয়ে বের হয়।
রানীর কোলে রাজ শুয়ে আছে। চোখ তার বন্ধ। হাত দিয়ে অঝরে রক্ত পড়ছে। রাজের কোট ভিজে গেছে। সাথে রানীর জামাও। অনেক রক্তক্ষরণ হচ্ছে। রাজকে বুকের সাথে চেপে ধরে রানী কান্না করতে থাকে। বেশ সময় যাওয়ার পর রাজ আবার টিপটিপ করা চোখ নিয়ে রানীর দিকে তাকায়। নিজের রক্তাক্ত হাতটা রানীর হাতের সাথে মিশিয়ে নেয়। চোখ দিয়ে পানি ছেড়ে ক্ষীণ সুরে বলতে লাগল, রানী, কিছু হবে না তোমার, তুমি ঠিক হয়ে যাবে। আর একটু সময়। রানী, তোমায় খুব ভালোবাসি। রানীর বুক চিরে কান্না আসছে। প্রেয়সী, আমি যদি বেঁচে না থাকি, তবুও তোমার কোনো রকম কষ্ট হবে না। আমার লোকগুলি তোমার ভালো থাকার ব্যবস্থা করে দিবে। চুপ, একদম চুপ, তুমি একটা কথাও বলবে না। আমার শুধু তোমাকে চাই, শুধু তোমাকে। তোমাকে চাই মানে চাই। আমার জন্যে তুমি সুস্থ হবে। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। প্লিজ জান, এমন বলো না। ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি রানী। রাজ আবার চোখের পাতা বুজে নেয়। রানী গলা ফাটিয়ে কান্না করছে। রাজকে বুকের সাথে ধরে শুধু কান্না করছে আর মনে মনে আল্লাহকে ডাকছে। তার একটু পর হাসপাতালের সামনে গাড়ি থামে। রাজের লোকজন আবার ধরে তাকে ভেতরে নিয়ে যায়। ডক্টর দেখেই বলে, ও মাই গড, ইমিডিয়েটলি উনাকে ওটিতে নিতে হবে। শরীর থেকে অনেক রক্ত চলে গিয়েছে। তাড়াতাড়ি করুন। আরিয়াপ। ডক্টর রাজকে নিয়ে ভেতরে চলে যাচ্ছিল। রানীর মনে হচ্ছিল তার বুক চিরে কেউ তার জানটা নিয়ে যাচ্ছে। রাজের হাতটা শক্ত করে ধরেছিল। আস্তে আস্তে রাজকে তারা নিয়ে গেল। হাতের বাঁধনও ছুটে গেল। তার হাতটাও কেমন ঠান্ডা হয়ে আসছিল। রানীর বুকের ভেতর ঝড় বইতে লাগল। অজানা ভয়ের ঝড়। এই ঝড়ই বোধহয় তাকে তোলপাড় করে নিবে। ছন্নছাড়া হয়ে যাবে না তো? রানী ওটির সামনে বসে কান্না করছে আর মনে মনে দোয়া পড়ছে। প্রায় 1 ঘন্টা পর একজন ভেতর থেকে এলো। ওটির সামনে তখন ভিড়। রাজের গ্যাংয়ের সব ছেলে সেখানে দাঁড়িয়ে আছে। ডক্টর এসেই বলল, উনার বাড়ির লোককে এখানে? ডক্টরের কথায় সবাই তার দিকে চলে যায়। ডক্টরকে ঘিরে রেখেছে। সবাই অনেক প্রশ্ন করছে, রাজ কেমন আছে? কি হলো, ঠিক আছে কি না? ডক্টরের ধমকে সবাই চুপ হয়ে গেল। রানী ডক্টরের সামনে যায়। আমি উনার ওয়াইফ। কি হয়েছে আমায় বলুন। কেমন আছে ও? দেখুন, আপনি যত তাড়াতাড়ি সম্ভব 2 ব্যাগ এবি পজিটিভ রক্তের ব্যবস্থা করুন। আধ ঘন্টার মাঝে নিয়ে আসুন প্লিজ। না হলে খুব বড় ক্ষতি হয়ে যাবে। যা করার তাড়াতাড়ি করুন। ডক্টর আবার ভেতরে চলে গেল। রানী ধপ করে বসে চিৎকার করে কান্না করছে। তার রক্তের সাথে রাজের রক্তের মিল নেই। না হলে নিজের সমস্ত রক্ত দিয়ে রাজকে বাঁচাত রানী। রানীর চিৎকার যেন হাসপাতালকে কাঁপিয়ে তুলছে। হাউমাউ করে বাচ্চাদের মতো কান্না করেই চলছে মেয়েটা। ম্যাম, আপনি চিন্তা করবেন না। কান্না থামান। ম্যাম, আমরা আছি তো। চিন্তা নেই। আমরা কিছু একটা করছি ম্যাম, আপনি ভেঙে পড়বেন না।
বশকে আমরা আমাদের জীবন দিয়ে সুস্থ করব ইনশাল্লাহ। আপনি কাঁদবেন না ম্যাম। আল্লাহর কাছে দোয়া করুন, আমরা দেখছি। এক একজন এক এক কথা বলে রানীকে সান্ত্বনা দিচ্ছে। রানী কান্নায় ভেঙে পড়ে। রাজের গ্যাংয়ের বেশিরভাগ লোক এখন নেই, রক্তের সন্ধানে চলে গেছে। কিছু লোক হাসপাতালেই আছে, তবে ফোন দিয়ে নানান জায়গায় রক্তের জন্য যোগাযোগ করছে। রানী খুব অসহায়, তার কিছুই করার নেই। জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে, এখানে কারো কিছুই করার থাকে না। আল্লাহ যখন যাকে পছন্দ করে তাকেই নিয়ে যায়। রানীর এখন আল্লাহর নাম নেওয়া ছাড়া আর কোনো কিছু করার নেই। কান্না করছে, দোয়া পড়ছে আর আল্লাহর কাছে সাহায্য চাই। তার ভালোবাসা তার স্বামী যেন ঠিক হয়ে যায়। 30 মিনিট হওয়ার পরপর রাজের গ্যাংয়ের লোক 3 ব্যাগ রক্ত আনে। ডক্টর সাথে সাথে তা নিয়ে ওটিতে ঢুকে যায়। ম্যাম, আপনি চিন্তা করবেন না, ইনশাল্লাহ বশ ঠিক হয়ে যাবে। বশ কখনো কারো ক্ষতি করেনি, উনার কোনো ক্ষতি আল্লাহ করবে না। ম্যাম, আমাদের সবার এত ভালোবাসা মিথ্যে হতে পারে না। আমাদের দোয়া আল্লাহ নিশ্চয় শুনবে। ইনশাল্লাহ বশ ঠিক হয়ে যাবে। ওদের কথাগুলি রানীর মনকে যেন একটু শক্ত করছে। রানী অনবরত কান্না করছে আর দোয়া করছে রাজের জন্যে। তার আরও আধ ঘন্টা পর ডক্টর বের হলো ওটি থেকে। আল্লাহর রহমতে উনি এখন সুস্থ আছে। আল্লাহর অশেষ কৃপা। রক্ত চলছে, আরও কিছুক্ষণ পর উনাকে কেবিনে দেওয়া হবে। বাকিটা আল্লাহর ইচ্ছা। ডক্টর চলে যায়। সবাই স্বস্তির নিঃশ্বাস নেয়। রানী 1000 কোটি বার আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করে। বেশ সময় যাওয়ার পর রাজকে কেবিনে দেওয়া হয়। রাজের হাতটা রানী শক্ত করে ধরে রেখেছে। রাজ ঘুমাচ্ছে। একে একে তার গ্যাংয়ের সবাই গ্যাংস্টারকে দেখে যাচ্ছে। সারারাত রাজ আর ঘুম থেকে উঠেনি, চোখ মেলেও তাকায়নি। রানী সারারাত রাজের পাশে বসেছিল। রাজের হাতটা খুব শক্তে ধরে রেখেছিল তার অর্ধাঙ্গিনী। সকালে রাজ মিটমিট করে তাকাতেই বুকে ভার কিছু অনুভব করে। ভালো করে তাকিয়ে দেখে রানী তার বুকে ঘুমিয়ে আছে। রাজ মুচকি হেসে রানীর মাথায় চুমু খায়। মাথায় হাত বুলিয়ে দিল, রানীর ঘুম হালকা হয়ে যায়। ধরফরিয়ে রাজের বুক থেকে ওঠে। তুমি ঠিক আছো? আসলে কখন ঘুমিয়ে গিয়েছি। রানীর কথা শেষ করার আগে রাজ আবার এক হাতে রানীকে বুকের সাথে মিশিয়ে নেয়। রানীও মুচকি হেসে রাজের বুকের লেগে থাকে। রাজ রানীর মাথায় হাত বুলিয়ে দেয়। পাগলি, খুব ভালোবাসি তোমায়। সারারাত ঘুমাও নি বুঝি? রানও মাথা তুলে বলে। স্বামীর এই অবস্থা থাকলে কোনো বউ ঘুমাতে পারে না। ওরে আমার পিচ্চি বউটারে। তুমি থাকো, আমি তোমার গ্যাংয়ের লোককে জানাই তাদের গ্যাংস্টার চোখ মেলেছে। ওরা কি হাসপাতালে? তাহলে সারা রাত সবাই এখানেই ছিল। ইনফেক্ট শুরু থেকেই ছিল। সবাই তোমার কেবিনের সামনে আছে হয়তো। ডক্টর এত করে বলল সবাইকে কেবিনের সামনে না আসতে, কে শুনে কার কথা? বলো কি? তবে আর কি? ডক্টর 2 ব্যাগ রক্তের কথা বলেছিল তোমার, তাও আধ ঘন্টার মাঝে। তোমার লোকজন তার আগেই 3 ব্যাগ রক্ত নিয়ে এসেছে। ওদের ডাকো। হুম। রানী সবাইকে গিয়ে বলতেই পিঁপড়ার মতো হুড়মুড়িয়ে পড়ে রাজের দিকে।
সবাই একসাথে রাজের বেডের কাছে চলে যায়। এমন অবস্থাতেই রাজকে জড়িয়ে ধরে সবাই চোখের পানি ফেলে। ওদের এই ভালোবাসা দেখে রাজ নিজেও ঠিক থাকতে পারে না। আবেগপ্রবণ হয়ে কান্না করে দেয়। রাজকে 3 দিন হসপিটাল রাখা হয়। তারপর রানী রাজ আর সবাইকে নিয়ে বাড়ি যায়। 1 সপ্তাহর উপর রানী নিজের সবটা দিয়ে রাজের যত্ন করে। রাজও সুস্থ হয়ে ওঠে। এর মাঝে রানীর বাবা মা এসে রাজকে দেখে যায়। রাজ রানী সাইরুর এক হোটেলের ব্যালকনিতে বসে আছে। বেড়াতে এসেছে এখানে রানীকে নিয়ে। বউকে নিয়ে সফর দেওয়া তো সুন্নত। আমার বিশ্ব নবী ও ওনার স্ত্রীদের নিয়েও বিভিন্ন দেশে সফর দিতেন। দুজনেই ব্যালকনিতে বসে আছে। ডিভানের উপর আধো শোয়া রাজকে ঘেঁষে রানীও বসে আছে। আকাশের দিকে তাকিয়ে তারা মুগ্ধ হচ্ছে। নীরবে যেন তারা তারাদের সাথে কথা বলছে। দুজনেই চুপ। সামনে কফি রাখা। 1 কাপ কফি। রাজ সেই কফি হাতে তুলে নেয়। কফির মগে চুমুক দেয়। রানীর কোমর টেনে রানীকেও আরও কাজে নিয়ে আসে। কফির মগ তার দিকে এগিয়ে দেয়। রানী মুচকি হেসে তা গ্রহণ করে। কারণ এটা রাজের অভ্যাস। 1 কাপ কফিতে সে যেন রানীকে খুঁজে পেতে চায়। রাজ উঠে বসে। রানীর গায়ে দেওয়া চাদরের মাঝে সেও ঢুকে পড়ে। রানীকে মুচকি হেসে নিজের উষ্ণ উমে নিয়ে আসে। রানীও মুচকি হেসে রাজের বুকে মাথা রাখে। হিম শীতল বাতাস বইছে চারিদিকে। হোটেলের লাইটের আলোতে চারপাশের প্রকৃতি আবছা দেখা যাচ্ছে। দুজনেই তাকিয়ে আছে তার দিকে। রাজ হঠাৎ রানীর কানের পাশে হাত গুজে দিয়ে রানীকে টেনে আনে। রানীর ঠোঁটে নিজের ঠোঁট স্পর্শ করে দেয়। গভীর চুম্বনে তলিয়ে যায় দুজনে। রাজ রানীকে ছেড়ে মুচকি হাসে। রানীও এক মারাত্মক রকম লজ্জাময় হাসি হাসে। লজ্জাপরীর ওই লজ্জামাখা রঙিন হাসিটা ভীষণ ভালোবাসি। ওই হাসি আমার দুনিয়া আলোকিত করে তুলেছে। ভালোবাসি রানী। রাজ আবার কফির মগে ঠোঁট লাগায়। সেই কফি রানীর দিকে এগিয়ে দেয়। 1 কাপ কফিতে দুজন দুজনকে খুঁজে চলার আপ্রাণ চেষ্টা চালায়। সমাপ্ত।